এই গল্পের কতটুকু সত্য আপনি বলেছেন, কতটুকু মিথ্যা আপনি বলেছেন সেটা আমি জাজ করি নাই, কিন্তু আপনার গল্পের অনেক জায়গাতেই আমার কাছে মনে হয়েছে যে এটা প্রশ্নবোধক, অনেক বেশি প্রশ্নবোধক। কিন্তু আমি এই প্রশ্নগুলো আপনাকে করতে চাই না এই কারণেই, যেহেতু আপনি নিজের অপরাধ নিজের জায়গা থেকেই নিয়ে নিয়েছেন যে না এটা আমার ভুল ছিল, অন্যায় ছিল, কাজটা আমি ঠিক করিনি, সুতরাং তাকে আর প্রশ্ন করার কিছু থাকে না। এত কিছুর পরেও আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, লেখাপড়া করবেন, মানুষের মতো মানুষ হবেন, হ্যাঁ, বাবার স্বপ্ন পূরণ করবেন। শেষ বেলায় যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমার কিছু বলার নেই আসলে। এখন আমার মানে সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভুল ছিল, আমি সেটা হচ্ছে ফিল করছি, অ্যান্ড আমি সেটার শাস্তি এখন পর্যন্ত পাচ্ছি, হয়তো বা সারা জীবন পেতেই হবে। আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব যে আমাকে কখনো মানে খারাপ ভেবে বা আমাকে ওইভাবে বাজেভাবে কেউ যেন না ট্রিট করে। আমার সবার কাছে, সবারই হচ্ছে বোন আছে, সবারই হচ্ছে ছেলে মেয়ে আছে, তো সেইভাবেই আমাকে যেন দেখে। আমার ভুল ছিল, আমি সেটা সাফার করতেছি এখনো পর্যন্ত। সবাইকে জাস্ট এইটুকুই রিকোয়েস্ট করবো। তৃপ্তি, আমরাও চাই আপনি খুব সুস্থভাবে 8-10টা মানুষের মতোই সমাজে চলাফেরা করবেন এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকবেন। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আমরা যেন শুধুমাত্র ভুলের পাল্লা একজন মানুষকে বিচার না করি। ওর 1 বছর আগের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ইউটিউবে গিয়ে ওকে খোঁজ করে দেখতে পারেন যে আসলে কী ঘটনা হয়েছিল। কিন্তু আমাদের এই অনুষ্ঠানে কোথাও আমরা যে প্রতিষ্ঠানে উনি পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের নাম নিইনি, এবং একই সাথে যে ব্যক্তিটিকে ঘিরে, যে শিক্ষকটিকে ঘিরে ওনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেটাও আমরা কোথাও কোনোভাবে এটা মেনশন করিনি। উনি স্বেচ্ছায় আমাদের এই অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন এবং সেটা ওনার সামাজিক অবস্থান পরিবর্তন করার জন্য। আমরা জানি যে এই অনুষ্ঠানটি করার মধ্যে দিয়ে সামাজিক অবস্থান হয়তো পরিবর্তন হবে না, কিন্তু সবারই সুস্থভাবে বাঁচার অধিকার আছে, সেই জায়গাটিকে আমরা ফোকাস করে আমাদের এই অনুষ্ঠানটি করেছি এবং এই অনুষ্ঠানটি অনেক বেশি সচেতনতার অ্যাঙ্গেল আছে, সেই জায়গাটা থেকেও আমরা এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে নিয়ে এসেছি। সুতরাং কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আমাদের এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে পয়েন্ট আউট করার কোনো উদ্দেশ্যই কখনোই ছিল না, এখনও নেই। তারপরেও যদি কেউ মনে করেন যে না আমি সেই ব্যক্তি, আমি এবার কথা বলতে চাই এই অনুষ্ঠানে এসে, সেটার জন্য ডোর সবসময় ওপেন আছে। তবে কেউ এখানে কাউকে অ্যাকিউজ করেননি। উনি এসে বলেননি যে আমার স্যার দোষী, কিংবা স্যার এসে বলতে পারবেন না যে উনি দোষী। কারণটা হচ্ছে স্যার কেন ছাত্রীর সাথে এরকম একটা সম্পর্কে জড়ালেন, তাই না? তো যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাব না, আমরা বরং একটা জিনিসই শিখতে চাই যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা শ্রদ্ধার হোক, এবং সাইবার ইস্যুতে আমরা এমন কোনো ব্যক্তিগত চ্যাট, এমন কোনো কিছু ব্যক্তিগতভাবে অনিরাপদ জায়গাতে শেয়ার না করি যেটা আমাদের ব্যক্তিগত সম্মানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত, এগুলো এক্সপোজ যারা করেন তারা আইনের আওতায় আসবেন, এবং সাইবার ক্রাইমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব। যদি কেউ করেন তাহলে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করুন, এবং যিনি করছেন তিনি আইন সম্পর্কে সচেতন থেকে এসব থেকে দূরে থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।